This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুন ধর্ষণ তো পশ্চিমবঙ্গে নতুন কিছু না, আর বিরোধীদের উপরে অত্যাচার খুন করা এটাও নতুন কিছু না। টিএমসি এটাই করছে। আর এটাও ঠিক যে মেরে ঘরে বন্ধ করে রাখা হয়, গাড়ি পাঞ্চার করে দেওয়া হয় যাতে না নিয়ে দেয়। এত অমানবিক মধ্যযুগেও হতো না, যেটা পশ্চিমবাংলায় হচ্ছে। অথচ সরকারে তারা আছে, সরকার আছে, পুলিশ আছে, মন্ত্রী আছেন। কিসের জন্য আছে? সাধারণ মানুষের কোনো অধিকার নেই চিকিৎসা পাওয়ার, সুস্থভাবে বাঁচার। দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় ঠিকাদাররা বিক্ষোভে দেখাচ্ছেন, কেননা তারা কাজের করে টাকা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরেই ডিউ রয়েছে কয়েক কোটি টাকা। ঠিকাদাররা তো বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের সমস্যা কি হচ্ছে? কয়েক বছরের টাকা বাকি আছে, বিল। নতুন করে কন্ট্রাক্টে কেউ টেন্ডার নিতে চাইছে না, কারণ টাকা পাবে না, কারণ তাদেরও তো টাকা অভাব আছে। টাকা না পেলে আবার নতুন করে কি কেউ টেন্ডার দেবে ওরা? এবারে কি হচ্ছে, এই যে নতুন রাস্তাঘাট সারাই হওয়ার দরকার, পুজো এসে গেল, সমস্ত রাস্তাঘাট গুঁড়ো হয়ে গেছে। বৃষ্টি হলে কাদা ছিটকাচ্ছে, আর দুদিন রোদ হলে ধুলো উঠছে। এই যে অবস্থা আছে, সাধারণ মানুষের উপর দিয়ে কি যাচ্ছে? আমরা কি দোষ করলাম? ট্যাক্স তো আমরা দিয়েই যাচ্ছি। এখানে বিদ্যুতের বিল বেশি দিতে হবে, সব জিনিসের বিল দিতে হবে। না, এক মাসের দেরি হলে আমার বাড়িতে ইলেকট্রিক কাটতে চলে এসছে, আমরা অনলাইনে পাঠিয়েছি, টাকা যেমন পড়েনি আমরা জানি দিয়ে দিচ্ছি, ওর আসেনি, পাঠিয়ে দিচ্ছ, এভাবে ঠিক আছে। কিন্তু পরিষেবার বেলায় নেই। যদি কন্ট্রাক্টররা কাজ করবে রাস্তাঘাট ঠিক, তারা যদি আগের পয়সা না পায়, তারা কি করে কাজ করবে? এই যে সার্বিকভাবে এক সপ্তাহ আছে পুজোর জন্য, তার আগে এখন রাস্তায় পিচ পড়লো না, বড় বড় গর্ত। আমি এখান থেকে খড়গপুর থেকে কলকাতা যাই, আগে 2.5 ঘন্টা লাগতো, এখন 3.5 ঘন্টা লাগে। এই যে 1 ঘন্টা বেশি লাগছে। পুরো কলকাতায় জাম, রাস্তায় জাম, কোনো রাস্তা ঠিক নেই। কাজের মানও এটাই হচ্ছে। কাজের মান তার মানে আরো নিম্নগতি। কাজের মান নিম্নগতি হচ্ছে, তার কারণ তাকে যদি 50% টাকা কাটমানি দিয়ে দিতে হয়, সে মান বজায় রাখবে কি করে? সিমেন্ট, বালি, রড যে দেওয়ার কথা কোয়ালিটি, সেটা দিতে পারছে না। সে নিচের থেকে কাউন্সিলর, পঞ্চায়েত থেকে শুরু করে অফিসার, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে এমএলএ, এমপি, সবাই যদি টাকা দিতে হয়, সে আনবে কোত্থেকে? নিজের তো ব্যবসা চালাতে হবে, তারও পেট আছে। তারপরে বাঁচলেও কোথায়? 50% থাকছে না, তাতে কাজ হচ্ছে। আজ দেখেছি আমরা, রাস্তা হয়ে যাওয়ার পর লোকে ঝাড়ু দিয়ে সেখানকার পিচ তুলে দিচ্ছে, গিটি তুলে দিচ্ছে। প্রতিবাদ করা হয়েছে, কোদাল দিয়ে তুলে দিচ্ছে। এই তো রাস্তার কোয়ালিটি, 2 মাস হয়ে যাবে না। মন্তেশ্বরে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বিক্ষোভ তৃণমূলেরই একাংশে। নতুন কথা কিছু না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বিক্ষোভ টিএমসি আগের থেকেই দেখায়, কারণ তিনি টিএমসি হননি। তিনি দিদিকে ক্ষমতায় আনার জন্য ঠিকা নিয়েছিলেন। তখন কোটি কোটি টাকা নিয়ে হাজার হাজার লোক নিয়ে আসতেন, বড় বড় মুসলমানদের সভা করতেন, মুসলমানদের খেপিয়ে মমতাকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন। উনি ভাবছেন ওনাকে মাথায় করে রাখবে, দিদির কাজ হয়ে গেছে, দরকার নেই। তো পার্টির লোকেরাও পাত্তা দেয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিকে এটুকু বসানো হোক, সবাই চাইছেন, কিন্তু তাও বসছে না কেন, কি মনে করেন? মমতা ব্যানার্জি চাইছেন না, তাই বসছে না। ওনারা চাইছেন যাদবপুরে যে উৎপাত চলছে ওটা চলুক। যাদবপুরের মতো একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, পশ্চিমবাংলার কয়েকটা ভালো ইউনিভার্সিটির মধ্যে একটা। কিছু টিচার আর কিছু এরকম হুলিগানদের জন্য ওখানে এই ধরনের একটা অব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে খালি পড়াশোনার পরিবেশ নয়, যাচ্ছে তাই ওখানে অশালীন সব কারবার হয়। সঙ্গে সঙ্গে সেখানে সে ভিসি থেকে আরম্ভ করে, প্রফেসর থেকে আরম্ভ করে, যদি সে কমিউনিস্ট, প্রো কমিউনিস্ট না হয়, তার ওখানে কাজ করার অধিকার নেই, তাকে সম্মানের সঙ্গে কাজ করতে দেওয়া হয় না। সেখানে গভর্নরকে অপমান করা হয়, সেখানে রাজ্যের মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রীকে অপমান করা হয়। আর কখন এটা সমাধান হবে? সিসি ক্যামেরা লাগাতে সারা ভারতবর্ষে, সারা রাস্তায়, বাড়িতে লাগে, ক্লাবে লাগে, ওখানে কেন লাগবে না? ওটা কি ভারতবর্ষের বাইরে নাকি? যেমন পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের বাইরে, যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে।